আমাদের উত্তর নুরানি থেকে একটা ছেলে কোন দিকে চলে গেছে। 3 বছর আগের ঘটনা বা 4 বছর আগে। বাপে জানে ছেলেটা দুষ্ট, মায়া জানে। এলাকার কিছু মান্যগণ্য ব্যক্তি, দাড়ি টুপিও আছে, ইসলামী কাজ কর্মের সাথে জড়িত আছে। এরা বাপের ধরছে যে তুই বল যে আমার ছেলেটাকে পিটাই কোনখানে কি তাড়াই দিছে আর না মারি কোনানে ফেলে দিছে। বাবাকে আমি এটা কিভাবে বলবো, এটা আমি কিভাবে বলবো? কোনা যা কিছু তোর দরকার, টাকা পয়সা, যোগাযোগ, কোর্টে যাইতে, থানায় যাইতে, এটা সব আমরা করবো। বাবাকে এটা আমার দ্বারা সম্ভব না, কারণ হুজুরদেরকে আমি জানি, হুজুরদেরকে আমি চিনি। হুজুররা আমার ছেলের সাথে এই ব্যবহার কখনো করেনি। আমি একটা মিথ্যা অজুহাত দিয়ে একটি প্রতিষ্ঠানের বিপরীতে আমি অবস্থান কেন নিব? এরা মানতেছে না। এরা কয় না, এটা হইতেই পারে না। তোর হয়তো মন নাও চলতে পারে, তুই অপদার্থ, তুই বাপ না, বাপের নামে কলঙ্ক। আমাদের এলাকার একটা সন্তান এইভাবে মাদ্রাসা থেকে চলে যাবে, এটা হইতেই পারে না। নিশ্চয় মাদ্রাসাওয়ালার এখানে কি আছে, দোষ আছে, পিটাইয়া হয়তো তারে তাড়াই দিছে আর নইলে মারি ফেলছে, বাড়িও কাছে। আমরা বরদাস্ত করতে পারবো না। তুই বাপ হই বরদাস্ত করতে পারো, কিন্তু আমরা পারবো না। আমাদের কলজার টুকরা ছেলে, আমাদের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত বাপ টিকতে না পারে, আমাদের এখানে তারা সহ আসে গেছে। বাপেরা চাইছে থানা নেওয়ার জন্য, বাপেরা চাইছে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য, বিভিন্ন পন্থায় চেষ্টা হচ্ছে। বাবাকে জানা আমি পারবো। আমি একটি প্রতিষ্ঠানের বিপরীতে, আমি জানি এখানের হুজুররা কখনো কিভাবে নির্যাতন করে না। আমি অবাস্তব অবান্তর একটা অভিযোগ দিয়ে মিথ্যা আমি একটা মাদ্রাসার বিপরীতে এ করে আমি কি নিজের জিন্দেগি ধ্বংস করবো না। আমার কাছে নিয়ে আসছে, আমিও বসছি, বাপও আছে, এরা 5 জন। মানে আমরা কতটুকু, এটা আমরা বিবেচনা করা দরকার যে আমাদের মান, আমাদের মর্যাদা, আমাদের মানসিকতা কতটুকু নিচু। এটার হয়তো কেউ উঁচু পর্যায়ের মনে করবে, কিন্তু আমি আমারটা বলতেছি এটা কতটুকু নিচু। এটা শুধু কি মনের একটু সামান্য প্রতিষ্ঠানের ব্যাপারে কি আছে, প্রতিষ্ঠানটি কি হয়তো একটি পর্যায়ের, আমরা ওই পর্যায়ের প্রতিষ্ঠানকে পছন্দ করি না, শুধু এটা আর কিছু না। মানে পেছে ফালাই প্রতিষ্ঠানকে কি করা, আক্রান্ত করা, অন্য কিছু নেই, সুযোগ তালাশ করা। আসছে, আসার পর কথাবার্তা বলতেছে বিভিন্ন রকমের। আমি বললাম যে আসলে আমাদের এখানে তো পিটাপিটির কোনো নিজাম নাই, সব গ্রামের ছাত্র, এর সাথে সাথে তো আরো পণ্যওয়ালা আছে সব গ্রামের। জিজ্ঞাসাবাদ করলে তো দেখলাম যে আমার সাথে কোনো বেয়াদবি সুলভ আচরণ করে নাই, কিন্তু এমন মাতুন মাসির দরদ বেশি কি আমাদের একটা সন্তান কলিজার টুকরা আমাদের এলাকায় একটি প্রতিষ্ঠানে পড়ে, এখান থেকে সন্তানটি চলে গেল, কোনো খোঁজখবর পাই নাই, নিশ্চয়ই এখানে কোনো কিছু সমস্যা হইয়া গেছে। হুজুর হয়তো আপনি জানান, আমি হইতে পারে আমি জানি না, আপনিও তো জানান না। না, এটা নিয়ে আমরা চুপ থাকতে পারি না। এর বাপ চুপ থাকতে পারে, আমরা দেখতে পারি না, এটা আমার ভবিষ্যৎ। তো বাপ এর ফাঁকে দিয়ে প্রস্রাব করতে গেছে, বাইরে গেছে, বাপও আছে। বাপ কিন্তু মাতে না, কোনো কথা বলতেছে। 4 থেকে কাপ গরম। গৃহস্থ কয় আমার গাবি জনমের বাঁধা, দালালে কয় বছর বিয়ান, বুঝছেন এরকম। তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম যে এর আগে কোনো সময় ছেলেটা কোনো ঘর থেকে বাইরে হয়েছে বা মাদার থেকে বাঁচছে কিনা। কয় না, এত সরল, এত সোজা প্রকৃতির, এত ভালো করে, হাঁ রে না, না রে হাও বলতে পারে না। তো এই বগরের সাথে পাকের ঘর, পাকের ঘর তো বগরও একা আসে না, সে বগর থেকে পাকের ঘরে একা যায় না, এরকম। তো এটার ব্যাপারে আপনি বলেন যে কি হতে পারে এখানে। ভাষা খুব খারাপ জিনিস, বানায় কথা বলতে পারাটা এটা ভালো জিনিস নয়, কিন্তু হক হলে তো হক, না হলে কিন্তু বিপদ। এত ভাবে এরা দেখলাম যে খুব একটা জ্বালাময় অবস্থার মধ্যে আছে, যে কিভাবে এটা সম্ভব হতে। এমনি বাপ আসছে, আমারও কোন ভূতে পাইল। আমি বাপেরে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে আর কোনো সময় বাইক দিল নেই? ও আরো 3 বার বাইকছে। আমি এত কথা আগেরও তো বলে বগরও আসে না। আমি আর বাড়াই নাই, আমি এতটুকু যথেষ্ট একটা জ্ঞানী ব্যক্তি। তাই বাপেরে বললাম যে এক কাজ কর। তারপরে এরা একটু পেরেশান হয়ে গেছে, কিরে এইভাবে এরা কয় পাকের ঘর থেকে বড় ঘরে যায় না, বড় ঘর থেকে পাকের ঘরে আসে না। বাপে কয় এর আগে 3 বার গেছে, অমুকখানে চলে গেছে, অমুকখানে চলে গেছে, অমুকখানে চলে গেছে। বাবা এখানে বলতেছে আমার ছেলের কি দোষ, হুজুরদের কোনো দোষ। এখানে এরা কয় না, কি বুঝবেন আপনার ছেলের দোষ, হুজুরের দোষ নাই, হুজুরের দোষ, ছেলেদের কি দোষ। এটা আমাদের সাথে যেটা ঘটছে এটা বলতেছে। কারণ আমরা ধৈর্যের বাঁধ আমাদের আর রাখতে পারতেছি না, এটা ভাঙতেছে ধৈর্যের বাঁধ। আচ্ছা, একখানা ধৈর্য আর একটু ধারণ করেন, তাবিজ দেন, তাবিজ একটা নিয়ে যান। নিয়ে গেছে তাবিজ একটা,
তাবিজ একটা নিয়ে যাওয়ার পর পোলা পরের দিন চলে এসছে। আল্লাহ পাকে সাহায্য করছে। নখ কোত্থেকে কি হইতো আল্লাহ পাকে জানে। পোলা আসার পর মানে এতটুকুর পর পোলা আসছে, এখন পোলার ঘটনা বলি। পোলারে বেড়ায় দিচ্ছে ওরা বাপ ছাড়া। পোলারে ধরছে তুই বল তোরে মারছে, তোরে ধমকে দিছে, কেস আমরা খাড়া করবো, তোর যা দরকার তা আমরা ঠিক করবো। এই ভদ্রলোকগুলা পোলা কয় না আই করছি, গায়ে একখান আইসে সিএনজি একখান আই উড়ি গেছি উশিয়ার আরে হেনি নিচে গই, আই হিয়ন্তন রেল স্টেশনে গেছি গই, হিয়ন্তন আর সিটাং গেছি গো, আবার চলিয়ে আইছি, মানুষ যারে ভাড়া দিছি। পোলাই কয় কথা বল ক না তুই ক তোরে মারছে, মারার কারণে তুই ভাগছ, পোলারে বুঝাইতে আছে। পোলা ক না বাগে ওর তো ছোট, হ্যাঁ খটখট করে কই দিছে বেগের সমস্যা। একজনে বলি উঠছে যে পোলা কয় মারে ন, বাপে কয় এনে মারে ন, আপনারা এইভাবে ক না, সতর্কতা দরকার আছে। একটা প্রতিষ্ঠান যেভাবে সেভাবে চলতে পারে না। কথা বুঝছেন না? আমরা ছেলেগুলা দেব, ছেলেটা সেখান থেকে ভাগবে কেন? চিন্তাটা করে দেখেন। আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করতেছি, এরা কোনো অশিক্ষিত নয়, এরা বর্তমান পরিবেশের সুশিক্ষিত, এরা কোনো অভদ্র নয়, এরা ভদ্র বেশি, এরা কোনো বদ্দিন একবারে আল্লাহ ক্ষমা করেন ঈমান বিমুখ নয়, ঈমানের দাবিদার। প্রত্যেকটা সমাজপতি এনে ঈমানের কাজ করে, ইসলামের কাজ করে। কথা বলছেন? আমি আপনাদেরকে বলতেছিলাম যে চিন্তা করে দেখেন, এটা আমার সাথে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটির কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে আমরা কোন পর্যায়ে পৌঁছি।